আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় যুব সমাজ, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, আজকে আপনাদের সামনে আমি দুটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার জন্য এসেছিলাম। আজকে প্রায় উইন্টার সিজন পড়ে গেছে বললে চলে। তো আমি কোম্পানির কাজে বাইকটা নিয়ে যাচ্ছিলাম এক থানা লেভেলে। তো আমি যেই সময় যাচ্ছিলাম, সময়টা ছিল দুপুরের কাছাকাছি বা দুপুরের সময়। তো আমি এই উইন্টার সিজনেই আমি সূর্যের তাপে যে প্রখরতা ফিল করলাম, আসলে এটা বলার উদ্দেশ্য না, যেটি আমি আপনাদের বলতে চাচ্ছিলাম বা বলার জন্য করতেছি। বিগত হয়তোবা 1 বছর কি 6 মাস আগে বিজ্ঞান রিসার্চ করে বের করেছে যে আমরা আসলে যে সূর্যটাকে দেখি, এই সূর্যটা আমরা যা দেখি তা অতীত দেখি। যেটি দেখি এটি প্রায় 8 মিনিট 40 সেকেন্ড পর তার আলো পৃথিবীতে প্রবাহিত হয়, সেটি আমরা দেখি। একটু কল্পনা করতে পারেন, এই উইন্টার সিজনেই এই সূর্যের এই প্রখরতা, আবার চৈত্রী সিজনে এই প্রখরতা কোথায় গিয়ে দাঁড়ায়, কত কষ্ট করি আমরা। জাস্ট আমি আরেকটু গভীরে যাই। আমরা যারা আসলে খোদায় বিশ্বাসী না বা নাস্তিকতায় করি বা পরকালে বিশ্বাস করি না বা খোদা বলতে কেউ নাই, সেটি মানি বা মেনে চলি। একটু কল্পনা করে দেখেন যে সূর্যটা আমরা দেখি 8 মিনিট 40 সেকেন্ড পর পৃথিবীতে তার আলো পড়ে। এই 8 মিনিট 40 সেকেন্ড পর পৃথিবীতে আসার এই সময়টা, এই আলোটা বা তাপটা কতটা কমতে আসে আমাদের পৃথিবীতে, এরপরও আমরা সহ্য করতে পারি না চৈত্রী মাসে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করেছেন যে এই সূর্যটা আমাদের মাথার সামনে চলে আসবে। সেই দিনের অবস্থা আসলে কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, কি করব। সেই সময় তো শুনেছি যে মানুষ শুধু পানি আর পানি বলে চিৎকার করবে, মাথার মগজগুলো গলে প্রবাহিত হবে, মানুষ তাদের ঘামে পানিতে সাঁতার কাটবে, এরকম অবস্থা সৃষ্টি হবে। একটু কল্পনা করতে পারেন যে সূর্যটা 8 মিনিট 40 সেকেন্ড তার তাপটা পাচ্ছি পৃথিবীতে এত সময় পর, এরপরও সহ্য করতে পারতেছি না। আর কিয়ামতের দিন এই সূর্যটা আমাদের মাথার সামনে আসবে। ক্যান ইউ ইমাজিন এভরিবডি? জাস্ট 1 মিনিট থিঙ্ক প্লিজ। আমি আরেকটু কথা যেটা বলার জন্য আসলে আপনাদের আমি একটু সময় নিয়ে ফেলতেছি বা বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। সেটি হচ্ছে আসলে আমরা যারা মুসলমান ব্যতীত অন্য ধর্মে আছি বা অন্য ধর্মে যারা আছে, এই উইন্টার সিজনে একটু কল্পনা করবেন যে আমরা গ্রীষ্মকালে টিউবওয়েল চাপলে কত সুন্দর ঠান্ডা পানি আল্লাহ তাআলা আমাদের উপহার দেন। এই পানিটা আবহাওয়া যখন উইন্টার সিজন হয়ে যায়, তখন আমরা চাপলে কত সুন্দর স্নিগ্ধ, আমাদের শরীরের জন্য উপযোগী করে তৈরি করে দেয়। বেশি না গরম, উষ্ণ। একটু ভাবতে পারেন আসলে কে দেয়। আমি অন্য ধর্মের প্রতি একটু ইঙ্গিত করে বলছি, একটু বলেন তো আপনাদের কোন দেবতা এই পানিটা এত সুন্দর করে তৈরি করে উপস্থাপন করেন? জাস্ট 1 মিনিট প্লিজ থিঙ্ক এভরিবডি।